আমি একজন শিক্ষক। ছাত্র জনতার আন্দোলনের সময় সামনের সারিতে আমরা ছিলাম। আমাদের এখানে অনেক ভাই আছে যাদের পায়ে বেরিয়ে পড়ানো, শরীরে গুলি, অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকের হাত নেই। এত কিছুর পরেও এই 7 মাস যাবৎ কথা বলতে বলতে আমরা অসুস্থ হয়ে গেছি। আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের পক্ষের সরকার, আমাদের সরকার আমাদের দাবি দেওয়া আদায়ের ক্ষেত্রে, আমাদের অধিকার ফেরত দেওয়ার ক্ষেত্রে তারা কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করছে না। তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। আমি স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা 18 কোটি মানুষকে মুক্ত করেছি। আমরা হাত দিয়েছি, পা দিয়েছি, চক্ষু দিয়েছি, কান দিয়েছি। দরকার যদি হয় নিজেদের অধিকার ফেরত আনার জন্য আবারও জীবন দেব ইনশাআল্লাহ। আমাদের অনেক ছোট ছোট ভাইরা বলে হয় মৃত্যু না হয় মুক্ত। আমরা আপনাকে মুক্ত করেছি। সাংবাদিকরা সুস্থভাবে লিখতে পারতেন না, স্বাধীনভাবে কলাম লিখতে পারতেন না। আমরা আপনাদের স্বাধীনতা ফেরত দিয়েছি। আমরা সবাই জানি স্বাধীনতা অর্জন করার চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সেই কঠিন কাজটি আমরা কিন্তু করেছি। সুতরাং আমরা জানি এই রাস্তা ব্যারিকেড করার কারণে আপনাদের একটু কষ্ট হচ্ছে, কিন্তু সে কথা ভুলে গেলে চলবে না। যখন স্বৈরাচার হাসিনা রাস্তা দিয়ে যাতায়াত করতেন তখন কোনো কারণ ছাড়াই 2-4-10 ঘন্টা রাস্তা বন্ধ রাখতেন। তখন আপনাদের সুশীলেরা কোথায় ছিল? আমি আপনাদের কাছে বলবো, এই কষ্ট আপনার ভাইয়ের কষ্ট, আপনার বোনের কষ্ট, আপনার বাবার কষ্ট। সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, জাতির কাছে তুলে ধরবেন আমাদের সুস্পষ্ট দাবি। আমরা কারা, আমরা কারা, আমাদের পরিচয়কে একটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আমি আহত, আমার পায়ে গুলি আছে, এই ভাই পায়ে ঋণ পরানো আছে। 6 মাস পরে ঋণ থাকবে না, গুলি থাকবে না, কিন্তু পা কিন্তু স্বাভাবিক হবে না। আপনি কি বলবেন? সুতরাং সময় থাকতে থাকতে আমাদের রাষ্ট্র পরিচয় নিশ্চিত করতে হবে। এবং শুধু পরিচয় নিশ্চিত করলে হবে না, পাশাপাশি আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য ইনডেমনিটি আইন পাস করতে হবে। আমাদেরকে কোনদিন কোন শক্তি, পরাশক্তি, স্বৈরা শক্তি রক্তচক্র করে যেন তাকাতে না পারে। এই কারণে আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদে পরিণত করতে হবে। আমাদের নিরাপত্তা আইন পাস করতে হবে এই সরকারকে। তারপরে দাবি হচ্ছে আমাদের এই অবস্থা যারা করেছে, আমার ভাইয়ের চক্ষু যারা নিয়েছে, যারা আমার ভাইকে গুলি করেছে, পা ভেঙেছে, চোখ কানা করেছে, এই খুনিদের বিচার করতে হবে। আমাদেরকে পুনর্বাসন করতে হবে। আমাদেরকে আর্থিক চরম ভাবে সরকারকে মূল্য দিতে হবে, বড় ধরনের ক্ষতিপূরণ দিতে হবে।